Bluesign is a sustainability standard and certification system for the textile and apparel industry. আমাদের যাত্রা শুরু হয় বেসিক্যালি 2000 সালে 2008 থেকে আমরা এসজিএস এর সাথে একত্রে কাজ করি। এসজিএস আমাদের 80% শেয়ার পারচেজ করে এবং আমরা এখন এসজিএস এর সিস্টার কনসার্ন হিসেবে কাজ করতেছি। Bluesign বেসিক্যালি ফোকাসড অন একটা ফ্যাসিলিটির এনভায়রনমেন্টাল সেফটি, হেলথ অ্যান্ড সেফটি, কেমিক্যাল সেফটি, ডিফারেন্ট কাইন্ড অফ ইমিশন কনজাম্পশন অ্যান্ড রিসোর্স ইফিসিয়েন্সি। অলসো আমরা প্রোডাক্ট সেফটির উপরেও গুরুত্ব দিয়ে কাজ করে থাকি। আমাদের হচ্ছে এবছর Bluesign-এর 25তম অ্যানিভার্সারি। এই দীর্ঘ 25 বছর যাত্রায় আমাদের সাথে প্রায় 400+ ব্র্যান্ড এবং 1200+ সাপ্লায়ার আমাদের সাথে Bluesign সার্টিফাইড। Bluesign সার্টিফিকেশন যেসব ফ্যাসিলিটি করতেছে, ফর এক্সাম্পল ইফ আই টেল অ্যাবাউট দ্য বাংলাদেশ মার্কেট, VLR Tex, Fokir Apparel, Yongun Group, they have 8 facilities right now Bluesign certified, GMS Knit Composite and a lot of industry leaders facilities. এরা কিন্তু হচ্ছে মার্কেটে খুবই ইন অ্যাডভান্টেজ এবং কম্পিটিটিভ ওয়েতে মার্কেটটা ডোমিনেট করতেছে এবং Bluesign যারা করে সো তাদেরকে আসলে সাস্টেনেবিলিটি নিয়ে খুব বেশি আদার্স ডিফারেন্ট সার্টিফিকেশনও মেনটেন করতে হয় না, কারণ আমাদের সাথে জেডডিসির কোলাবোরেশন আছে, আমাদের সাথে হিগের কোলাবোরেশন আছে। ফর এক্সাম্পল আপনি যদি Bluesign সার্টিফাইড হন সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনাদেরকে ফ্রি হিগ অ্যাসেসমেন্টটা করে দিই, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি Bluesign সার্টিফাইড হলে আপনার কেমিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে জেডডিসি লেভেল 3 কমপ্লাই করে এবং যদি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি হয় সেক্ষেত্রে তারা সাপ্লায়ার রোডম্যাপ টু 0 প্রোগ্রাম যেটা সেটাতে এনরোল হয়। সো আমার মনে হয় বাংলাদেশের Bluesign-এর খুবই সম্ভাবনাময় একটা মার্কেট এবং আমরা টার্গেট করে আগাচ্ছি যে আগামী উইদিন 5 ইয়ার্সের ভিতরে বাংলাদেশের 50% ফ্যাক্টরি উইল বি Bluesign সার্টিফাইড এবং হচ্ছে তারা এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, টেক্সটাইল এবং অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে লিড করবে। এটাকে আসলে চ্যালেঞ্জ হিসেবে দেখি না, আমি এটাকে অপরচুনিটি হিসেবে দেখি, কারণ গ্লোবালি হচ্ছে ইউএসএ মার্কেটে একটা ভালনারেবল পজিশন চলতেছে ট্যাক্স নিয়ে, ট্রাম্প ট্যাক্স, এবং হচ্ছে ইউ মার্কেটে হচ্ছে বিভিন্ন নিয়মকানুন এবং লেজিসলেশন ল এগুলো চেঞ্জ হচ্ছে। তো আমি এটাকে অপরচুনিটি হিসেবে এই জন্য দেখি যে বাংলাদেশ অলরেডি ইন এ গুড পজিশন ইউএস মার্কেটের সাথে ট্যাক্স নেগোসিয়েশনে রাদার দ্যান কম্পারেটিভ টু আওয়ার কম্পিটিটর লাইক ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম অ্যান্ড আদার মার্কেটস। বাংলাদেশ মার্কেট খুবই সম্ভাবনাময় মার্কেট। এখানে আমাদের যারা ইন্ডাস্ট্রি ওনার এবং ইন্ডাস্ট্রি লিডার্স আছে সবাই এখন খুবই সাস্টেনেবিলিটি ফোকাস, যেহেতু ইউরোপীয় ইউনিয়ন শিফট করতেছে সাস্টেনেবিলিটির দিকে এবং আমাদের ইন্ডাস্ট্রি ওনারও হচ্ছে এখন সাস্টেনেবিলিটি নিয়ে খুবই কনসার্ন। তো আমি এটাকে খুবই পজিটিভ ওয়েতে দেখি এবং হোপফুলি আমরা আমাদের যে টার্গেট $50 বিলিয়ন আমরা সেটাকে অ্যাচিভ করতে পারবো। আমরা পুরো সাউথ এশিয়ান মার্কেটটাকে স্পেশালি ফোকাস করে আগাচ্ছি, কারণ Bluesign হচ্ছে ভেরি পপুলার ইন চায়না মার্কেট, ভিয়েতনাম অ্যান্ড টার্কি মার্কেট, রেস্ট অফ দ্য আদার কান্ট্রিজ, বাট ইন সাউথ এশিয়া আমরা এটাকে ঠিক ওইভাবে অ্যাচিভ করতে পারিনি। সো আমরা হচ্ছে আমাদের সাউথ এশিয়া মার্কেটের জন্য আমরা মার্কেটিং স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট ওয়েতে সাজাচ্ছি এবং আমাদের যে প্রাইসিং স্ট্র্যাটেজি সেটাও আমরা হচ্ছে সাউথ এশিয়া মার্কেটের জন্য ডিফারেন্ট ওয়েতে সাজাচ্ছি। আমরা হচ্ছে নেক্সট 5 ইয়ার্সের ভিতরে আমরা বাংলাদেশের অ্যাটলিস্ট 50% ফ্যাসিলিটিকে Bluesign সার্টিফিকেশনের আওতায় নিয়ে আসতে চাই, কারণ হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ শিফটিং। ইউএসএ এবং ইউ মার্কেট দে আর শিফটিং। আই মিন ইউ ক্যানট ইমাজিন হোয়াট উইল হ্যাপেন ইন নেক্সট 1 ইয়ার। সো ইন দ্যাট কেস আমাদের ফ্যাসিলিটিগুলো যদি সাস্টেনেবিলিটি নিয়ে খুবই অ্যাডভান্স ওয়েতে থাকে, আগানো থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় আমরা যে সামনের যে ট্রানজিশন ফেজটা আসতেছে সেখানে আমরা খুবই অ্যাডভান্টেজ পজিশনে থাকবো।